এখানে ওএমআর শিটে কোনো প্রকার বিকৃতি ঘটানো হয়, তো ওএমআর শিট থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যের বিকৃতি ঘটানো হয়েছে। আমরা দেখেছি, দেখেই বলছি যে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার কিভাবে বেড়েছে, বাড়ানো হয়েছে। শিক্ষা নিয়ে ছেলে খেলা তো এ রাজ্যে হয়েছে, না হলে এই যে অত্যন্ত সেন্সিটিভ বিষয় যে নিয়োগ, সেই নিয়োগের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, সে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেই নিয়ম ফলো করা হয়নি। আরটিআই করলে নাম্বার বেড়ে যায়, ভাবুন একবার, আরটিআই করে তথ্য পাওয়া যায়, কিন্তু আরটিআই করে নাম্বার বেড়ে যায়, এই ম্যাজিক এই রাজ্যে দেখা যায়। তাহলে এই ম্যাজিক, এই সমস্ত ম্যাজিক তো দেখিয়েছে এই সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এইসব ম্যাজিক দেখিয়ে সব করেছে, এদের ম্যাজিক এসব। আর সর্বোপরি তাদের উপরে হস্ত একজনেরই আছে, অনুপ্রেরণা দাত্রী আমার রাজ্যের। প্রতি ক্ষেত্রে অনুপ্রেরণা যিনি দেন তিনি তো আছেন। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কের তথ্যই আসল, এই মর্মে আদালতে হলফনামা জমা দিল সিবিআই। কি বলছে? তো তারা তাদের তথ্য তো জোগাড় করেছেন, এবং সত্যি সত্যি স্কুল সার্ভিস কমিশনের এই মামলায় যেভাবে এসএসসি বিশেষ করে ওএমআর শিট উদ্ধার করেছে, সেটা নিঃসন্দেহে এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি সেই ওএমআর শিটের যেটা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, সেটা এতটাই পরিষ্কার, সেখানে ক্যান্ডিডেটের সমস্ত সিগনেচার রয়েছে, সেখানে নির্দিষ্টভাবে ওএমআর শিটের নাম্বার রয়েছে, যারা সাদা খাতা জমা দিয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে। ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং স্কুল সার্ভিস কমিশনের যে মামলা শুরু হয়েছিল, সেটা মূলত যে র্যাঙ্ক জাম্প করে, অর্থাৎ 150 যার র্যাঙ্ক তিনি পাননি, 170 যার র্যাঙ্ক তিনি পেয়ে গেছেন, এইভাবে মামলা শুরু হয়েছিল। কিন্তু সিবিআই তদন্তের নির্দেশের পরে সিবিআই যেভাবে ওএমআর শিট উদ্ধার করেছে, সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে এই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের একদম প্রথম পর্ব থেকে দুর্নীতি হয়েছে। এবং সেটা পরিষ্কার হয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের এই যে ওএমআর শিট, ওএমআর শিট উদ্ধারের মাধ্যমে, যেটা সিবিআই উদ্ধার করেছে। ঠিক কি উপায় অবলম্বন করে এই উত্তরপত্র স্ক্যান করার পর বাছাই করা পরীক্ষার্থীদের নম্বর বাড়ানোর জন্য তথ্য বিকৃত করা হয়েছে, একটু বিস্তারিত বলুন। এটা তো এখন মামলা চলছে, সেটা বলা উচিত নয়। দেখুন, ওএমআর শিটে কপি, সেটা স্ক্যান করার পরে মিরর ইমেজ দেখার পরে যখন ট্যাবুলার শিটে নাম্বারটা পুট করা হয়, তখন সেখানে নাম্বার এনহান্স করা হয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এসএসসি সার্ভারে যে ট্যাবুলার শিটটি আছে, এটা একটা এনহান্স নাম্বারের ট্যাবুলার শিট। এটা পরিষ্কার হয়ে গেছে যখন আদালতে সিবিআই ওএমআর শিটের তথ্য দেন, এবং পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশন আপলোড করেন সেই ওএমআর শিটের কপিগুলো। এছাড়াও আদালতের নির্দেশে আমাদেরকে ওএমআর শিটের কপি দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ওএমআর শিটের প্রাপ্ত নাম্বার এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রাপ্ত নাম্বারে হিউজ পার্থক্য। 053 হয়ে গেছে, 152 হয়ে গেছে, এরকম করে নাম্বার ম্যানিপুলেট করা হয়েছে। আসলে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 1, কিন্তু সেটা ওয়েবসাইটে হয়ে গেছে 51 বা 50, 52। যেমন 53 পাওয়া ক্যান্ডিডেট একদম পরপর 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 সকলে 53 পেয়েছে, আসলে তারা 0 পেয়েছে। ওএমআর শিটে একটা কালির ছিটে নেই। ঠিক আছে, ওই মার্কশিট বিকৃত করা হয়েছে, আপনি বলছেন যে ওএমআর শিট বিকৃত হয়নি, এটা বলতো। ওএমআর শিটে কোনো প্রকার বিকৃতি হয়নি। ওএমআর শিট অ্যাজ ইট ইজ আছে। ওএমআর শিটে যে নাম্বার প্রাপ্ত হওয়ার কথা, সেই নাম্বার নয়। ধরুন সাপোজ এটা হচ্ছে ওএমআর শিট, সেই ওএমআর শিটটা স্ক্যান করে তার ডাটা রাখা হয়েছে, আর সেখান থেকে ওএমআর শিটে অ্যানালিসিস করে ধরুন 53 নাম্বার পাওয়া উচিত, ক্যালকুলেশন গুলো তাকে 53 দেওয়া উচিত, কিন্তু অ্যাকচুয়ালি সে পেয়েছে 0। না, সে একটাতেও ওএমআর শিটে একটা কালির ছিটে দেয়নি, এবং ট্যাবুলার শিটে তার নাম্বারটা তার নামের পাশে পুট করা হয়েছে, সেটা 53 করে দেওয়া হয়েছে। ওএমআর শিটে কোনো প্রকার বিকৃতি নেই। ওএমআর শিট অ্যাজ ইট ইজ আছে, একদম মিরর কপি আছে, মিরর ইমেজ রাখা আছে। কারণ এই যে ওএমআর শিট অপটিক্যাল মার্ক রেকগনিশন কি হবে, পদ্ধতিতে কি হয়, কোনো ম্যানুয়াল
মূল্যায়নের কোনো জায়গা নেই। একটা মেশিনের মধ্যে ওএমআর শিটটি ভরা হয়, সেই ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার কত, সেই মেশিন সেটাকে স্ক্যান করে তার ডাটা স্টোর করা হয়, সেটার মূল্যায়ন করা হয়। এটা হচ্ছে পদ্ধতি। এখানে ওএমআর শিটে কোনো প্রকার বিকৃতি ঘটানো হয়নি। তো ওএমআর শিট থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যের বিকৃতি ঘটানো হয়েছে। সেখানে শূন্য পাওয়া উচিত, শূন্য দেওয়া উচিত, তাকে 53 দেওয়া হয়েছে, সেই তথ্যের বিকৃতি করেছে। এই তথ্য বিকৃতি করবার অভিযোগ যাদের বিরুদ্ধে এই নীলাদ্রি দাস এবং পঙ্কজ কুমার বানসালের নাম উঠে এসেছে, নাইসার তারা আধিকারিক, তাদের কাছে একটি তালিকা গিয়েছিল কাদের নম্বর বাড়ানো হবে। সেই তালিকা কারা পাঠিয়েছিল সেটা কি হলফনামায় সিবিআই জমা দিয়েছে তাদের নাম? দেখুন, যেহেতু মামলা বিচারাধীন, সেহেতু আমি আবারও বলছি যে আমি খুব বেশি তথ্য একেবারেই বলবো না, যেহেতু বিচারাধীন বিষয়। আমি এটুকু বলতে পারি যে এই সমস্ত তথ্য সিবিআই এর কাছে আছে। আশা করি তারা দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করবে। সিবিআই এর দেওয়া হলফনামায় যা দেওয়া আছে সেটা সিবিআই এর কাছে আছে, ফলে বেশি তথ্য, এই মামলা যেহেতু এবং মামলার সঙ্গে যেহেতু সরাসরি ভাবে যুক্ত, তাই খুব বেশি কিছু বলতে চাইবো না। যেগুলো পাবলিশড হয়ে আছে এসএসসির ওয়েবসাইটে, সেটুকুই শুধুমাত্র বলবো, এবং বলাটা সমীচীন হবে যেহেতু মামলা। কিন্তু মানুষ তো ধীরে দূরের নামটা জানার জন্য উৎসুক হয়ে আছে। নিশ্চয়ই সকলেই বুঝতে পারছেন, মানুষ তো জানতে চাইছে, আমরাও জানতে চাইছি। 2018 সালে বেশ কয়েকজন চাকরি প্রার্থী ওএমআর শিটের প্রতিলিপি দিয়েছিল এসএসসি তাদেরকে। এই মর্মে গতকাল আপনি আদালতে হলফনামা জমা দিয়েছেন। এসএসসির কাছে কি তাহলে প্রতিলিপি ছিল? আমি বলছি এসএসসির কাছে নিশ্চিতভাবে 2018 সালেও ছিল, পরবর্তীতে 2023 সালেও তারা ওএমআর শিটের কপি দিয়েছে, পিটিশনারদেরই দিয়েছে। আপনারা দেখেছেন 2024 সালেও দিয়েছে। পরে 2018-তে তাদের কাছে ওএমআর ছিল, 2023-এ ছিল, 2024-এ ছিল। কখন ছিল না সেটা এসএসসি বলতে পারে। আদালত সুযোগ দিয়েছে, যারা যারা ওএমআর শিট দেখতে চান আজকে 4টের মধ্যে তারা, যিনি সিবিআই এর অ্যাডভোকেট অন রেকর্ড, তাকে জানিয়ে দেবেন। আমি অলরেডি রিকুইজিশন জমা দিয়েছি, তারা দেখবেন, ওএমআর শিট দেখবেন। আদালত এর সুযোগও দিয়েছেন রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে। স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে সেটা ইন্সপেকশনের, সেটাও দেখা হবে। তারপরে নিশ্চিতভাবে মামলা চলবে, আমরা উপযুক্ত সাবমিশন করব। আমরা জানি পুরো বিষয়টাই কি হয়েছে, কিভাবে ওএমআর শিটের প্রাপ্ত শূন্য 53 হয়েছে। এর আগে বারবার দেখেছি আদালত, এর আগে সিঙ্গেল বেঞ্চ, আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চ আমাদের সেই ওএমআর শিটের কপি দিয়েছিলেন। ওই সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে আমরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে সিবিআই এর আইনজীবী, আমরা পিটিশনারের আইনজীবী, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী, সে বসে সেগুলো দেখেছি। সেই সময় স্যাম্পল দেখানো হয়েছে, আদালতের নির্দেশে ওএমআর শিটের কপি দেওয়া হয়েছে। আমরা ইভেন কম্পেয়ার করে দেখেছি, এর আগে যখন সিঙ্গেল বেঞ্চে প্রসিডিংস চলেছে, সেই নির্দেশগুলো তো আছে। আমরা সেই জন্যই বলছি, আমরা দেখেছি, দেখেই বলছি যে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার কিভাবে বেড়েছে, বাড়ানো হয়েছে। এখন কিসের বিনিময়ে বাড়ানো হয়েছে সেটা তদন্ত করছে সিবিআই। সিবিআই তদন্ত শেষ করলে এই বিচার যখন শেষ হয়ে যাবে, নিশ্চিতভাবে আমরা বুঝতে পারবো কে কে অপরাধী। এটা ঘটেছে। এখন আমাদের দুটো উদ্যোগ নিতে, এক, সকল পক্ষ যারা অপরাধী তাদের শনাক্ত করে তাদের শাস্তি দেওয়া, দ্বিতীয় হচ্ছে যারা যোগ্য চাকরি প্রার্থী অযোগ্যদের সরিয়ে তাদের চাকরি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। চাকরি প্রার্থীরা আরটিআই করলে পরে তার জবাব দিয়েছে এই নাইসার, যাদের নাম বললাম, এই নীলাদ্রি দাসেরা,
যদি এটা সত্যি হয়, শিক্ষা নিয়ে ছেলেখেলা করার আরেকটা অংশ এটা। শিক্ষা নিয়ে ছেলে খেলা তো এ রাজ্যে হয়েছে, না হলে এই যে অত্যন্ত সেন্সিটিভ বিষয় যে নিয়োগ, সেই নিয়োগের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, সে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেই নিয়ম ফলো করা হয়নি। যাকে তাকে ধরে নিয়ে এসে একটাকে দায়িত্ব দেওয়া হলো, চার্টার অ্যাকাউন্ট ফার্মকে, সিএ ফার্মকে দায়িত্ব দেওয়া হলো নিয়োগের। এসব তো হয়েছে, ছেলে খেলা তো হয়েছে। ফলে এই রাজ্যে এসব ছেলে খেলার নতুন কিছু না। দুর্ভাগ্য হলেও সত্য, যারা ছেলে খেলা করতে চান তারা ক্ষমতা পেয়ে গেছেন, তাই ছেলে খেলা করছে। সাধারণ মানুষ আমরা যদি আরটিআই করে সরকারের থেকে তথ্য জানতে চাই, সেটা যদি মানে ভুল তথ্য দেওয়া হয়, তো সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যে তথ্য সরবরাহকারী সংস্থা তথ্য দেবেন নিশ্চিত, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই, তো হওয়া উচিত। এবং সেই জন্যই তো আদালত, সেই জন্যই তো তদন্তকারী সংস্থা, তদন্ত করে সঠিক তথ্য দেয়। এবং শুধু আপনি অবাক হয়ে যাবেন শুনলে, এই যে অনেকেই দেখবেন বলে আরটিআই করেছিলাম তাই নাম্বার বেড়ে গেছে। মানে এই রাজ্যে এই জিনিসও হয়, আরটিআই করলে নাম্বার বেড়ে যায়। ভাবুন একবার, আরটিআই করে তথ্য পাওয়া যায়, কিন্তু আরটিআই করে নাম্বার বেড়ে যায়, এই ম্যাজিক এই রাজ্যেই দেখা যায়। মানে যে আরটিআই করে তথ্য জানলো তার নাম্বার বেড়ে গেল। তাহলে এই ম্যাজিক, এই সমস্ত ম্যাজিক তো দেখিয়েছে এই সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, এইসব ম্যাজিক দেখিয়েই সব করেছে। এদের ম্যাজিক এসব। আর সর্বোপরি তাদের উপরে হস্ত একজনেরই আছে, অনুপ্রেরণা দাত্রী আমার রাজ্যের। প্রতি ক্ষেত্রে অনুপ্রেরণা যিনি দেন তিনি তো আছেন, তিনি অনুপ্রেরণা দিয়েছেন। এরা আপনার সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই সমস্ত ম্যাজিক দেখিয়েছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। বিতর্কিত চাকরি প্রার্থীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল একটি অভিযোগ করেছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ভঙ্গিমায় বিচার করতেন, ঠিক একই ভঙ্গিমায় বিচার করছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। কোথায় করেছেন আমি জানি না। প্রথম কথা দেখুন, আমি বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, তাই বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য বিচার ব্যবস্থা নিয়ে বা বিচারপতিদের নিয়ে নির্দিষ্ট ছাড়া মন্তব্য করাটা সমীচীন নয় বলে আমি মনে করি। তাই আমি আমার মন্তব্য থেকে বিরত থাকবো। কোনো বেঞ্চ নিয়ে মন্তব্য করাটা সঠিক নয়, যদি না কোনো কিছু নির্দেশ বা কিছু থেকে সেটা উদ্ভূত হয়। অতএব আমি এই ক্ষেত্রে একেবারেই মন্তব্য করা থেকে বিরত থাকবো। আমি প্রতিটি বেঞ্চের প্রতি শ্রদ্ধাশীল। প্রতিটি মামলায় কখনোই জেতা যায় না। প্রতিটি আদালত সেই মামলার যে আইন, সেই আইন মোতাবেক সেই মামলার যে তথ্য, সেই মামলার যে বিষয়, তার উপর ভিত্তি করে বিচার করে। আপনার বিচার পছন্দ হতে পারে, বিচার অপছন্দ হতে পারে। পছন্দ হলে গ্রহণ করবেন, অপছন্দ হলে সেই বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়া যায়। সেই ফোরাম তো আছে, সেই ব্যবস্থা আছে, আশা করি সেটা করবেন। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থাকাটা নাগরিক কর্তব্য। আমি সেই নাগরিক কর্তব্য পালন করতে থাকবো এবং আমি চাইবো যে সকলে সেই নাগরিক কর্তব্য পালন করবে। এই ব্যবস্থাটি আছে বলে এখনো পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রয়েছে, না হলে সেই গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু টিকে থাকা মুশকিল হয়ে যেত, যেভাবে অন্যান্য ব্যবস্থা পলিউটেড হয়েছে। অসংখ্য ধন্যবাদ।